আমি বিশ্বাস করি এই মাস আপনারা যাই করেছেন আপনার আগামী মাস অনেক ভালো রেজাল্ট আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসাইন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইওয়াল থেকে, এবং আমি বিশ্বাস করি আজকের এই সেশনটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আপনার বিজনেস পার্টনারের জন্য ইম্পর্টেন্ট। সো অল্প কথার মধ্যে আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী যদি আপনারা কাজ করেন ডেফিনেটলি আপনাদের বিজনেস খুব ভালো হবে ইনশাল্লাহ, এবং আপনাদের দিন শেষে মাস শেষে একটা ভালো রেজাল্টের দেখতে পারবেন। সো আজকের যে টপিকস, সেই টপিকসটা কি? আজকের টপিকসটা হচ্ছে টার্গেট অ্যান্ড অ্যাচিভমেন্ট। টার্গেট বলতে কি বুঝি আমরা? লক্ষ্য, মানে কেন্দ্র, কেন্দ্রকে বোঝাই। এই যে লক্ষ্য, লক্ষ্যবিন্দু মানে আপনার লক্ষ্যটা এখানে টার্গেট করতেছেন, কেন্দ্র। আর অ্যাচিভমেন্ট হচ্ছে আপনি যখন এখান থেকে আপনার লক্ষ্যটাকে ভেট করতে পারবেন বা আপনার লক্ষ্যতে পৌঁছাতে পারবেন, এটাই হচ্ছে অ্যাচিভমেন্ট। সো অ্যাকচুয়ালি আমাদের ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসে কেন টার্গেট দরকার, এটা কি কখনো আপনি চিন্তা করে দেখেছেন? কেন আপনার টার্গেট দরকার? লাইফের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা সফল ব্যক্তি আপনার টার্গেট নিয়ে কাজ করে। শুধু আমি বলতেছি না, পৃথিবীর সকল সাকসেসফুল ব্যক্তিরা বলতেছেন, এবং এটা আমাদের পূর্বপুরুষরা করে গেছেন, আমাদেরকেও করতে হবে, ইন ফিউচারে যারা আসবে তাদেরকেও করতে হবে, এর ব্যতিক্রমী কিছু নাই। টার্গেট হচ্ছে, ধরুন একটা এক্সাম্পল, আপনি একটা বিজনেস শুরু করলেন, 1 মাস বিজনেস করলেন, করার পরে প্রথম মাসে আপনার প্রফিট হলো আপনার 15 টাকা বাংলাদেশের। এখন আপনি কি চাইবেন যে পরবর্তী মাসে আপনার 15 টাকা হোক বা আপনার 10 টাকা হোক? যদি 15 টাকা 10 টাকা হয় তাহলে আপনার বিজনেস তেমন ভালো হচ্ছে না, সেম। কিন্তু যদি এখানে যদি আপনার 20 টাকা হয় তাহলে আপনার 5 টাকা আরো প্রফিট হচ্ছে, তার মানে ইনক্রিজ। সো টার্গেটের মানে হচ্ছে ইমপ্রুভ করা, টার্গেটের মানে হচ্ছে আরো ভালো করা, টার্গেটের মানে হচ্ছে আপনি আরেকটু বেশি অ্যাচিভমেন্ট করা। ডক্টর লিম সিউজিন উনি বিজনেসটা শুরু করেছেন মালয়েশিয়া থেকে। ওনার টার্গেট ছিল ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীতে। সো ওয়ার্ল্ডের এখন 180টা প্লাস দেশে ডিএক্সএন কোম্পানি লিগ্যাল ওয়েতে বিজনেস করতেছে। ক্যান ইউ ইমাজিনেশন? এখন যদি ওনার টার্গেট না থাকতো তাহলে কি উনি 180টা প্লাস দেশে তার বিজনেসটি স্প্লিট করতে পারতো? এখন আপনি মেম্বার হিসেবে জয়েন হয়েছেন, এখন আপনারও তো সেই রকম ভাবে চিন্তা ভাবনা করা উচিত, যে সেইভাবে কাজ করা উচিত টার্গেট নিয়ে, যে আপনি 180টা প্লাস দেশে আপনার প্রত্যেকটা দেশে আপনার বিজনেস পার্টনার থাকবে। আপনার প্রত্যেকটা দেশ থেকে কম করে হলেও যদি 100 টাকা ইনকাম করেন তাহলে 180টা দেশ থেকে আপনার কত টাকা ইনকাম হবে? বাট এটা একদিনে হবে না, এর জন্য আপনাকে প্রসেস ফলো করতে হবে, এর জন্য আপনাকে নিয়মিত কাজ করতে হবে, এর জন্য আপনাকে নিয়মিত ডেলিগেট দিতে হবে, চ্যালেঞ্জমুখী হতে হবে, এবং পৃথিবীর সকল মানুষ যদি আপনার বিশ্বাস করা বন্ধ করে দেয় যে আপনি এখান থেকে কিছু করতে পারবেন, তারপরে আপনাকে করতে হবে। যদি এই বিলিফটা আপনার থাকে তাহলে আপনি এখান থেকে সফল হবেন। যেমন আমি হয়তোবা ডিএক্সএন বিজনেসটার জন্য খুবই সিরিয়াস, এবং আমি এটা বিশ্বাস করি আমার আজকের যে অবস্থান, আমার স্ট্র্যাটেজি এবং আমার স্ট্রাগল, আমার স্যাক্রিফাইস, আমার মনোবল, বিশ্বাস করুন, আমি এটা বিশ্বাস করি যে আগামী 2 থেকে 3 বছর বা 5 বছর পরে যেই জিনিসটা মানুষ কল্পনা করে না এর চেয়ে বেটার আমি কিছু পাবো। এটাই হচ্ছে আমার অবজারভেশন, এটাই হচ্ছে আমার চিন্তা চেতনা। আসলে আমি কি ভাবতেছি, আমি জানি মানুষের সব সময় ভালো সময় থাকবে না, আর অনেকগুলি খারাপ সময়ের পরে একটা ভালো সময় আসে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। বাট আপনি যদি সফল হতে চান, ভালো অবস্থানে যেতে চান, তাহলে আপনাকে অনেকবার হারতে হবে, অনেকবার চেষ্টা করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, তাহলে একসময় আপনি গেইনার হবেন। সো এটাই বাস্তবতা। কারণ সফলতার কিছু স্টোরি দরকার। আপনি কি বলবেন মানুষের সম্মুখে? আপনি কি করলেন? এই যে মায়েরা তার সন্তানকে এত বেশি ভালোবাসে, কেন ভালোবাসে? কারণ তার মায়ের পেটে, ওই মায়ের পেটে 10টা মাস রাখছে, কত রক্তকরণ হচ্ছে, কত কষ্ট হচ্ছে তার, এই যে পেন, এই যে ফিল, এইটা একমাত্র মা বুঝে। তার জন্য মা তার সন্তানকে ভালোবাসে।
আর মায়ের ভালোবাসার কারণে সন্তান তার মা বাবাকে ভালোবাসে। এটাই ট্রু। কেন আমি আমার মা বাবাকে ভালোবাসি? বিকজ তারা আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে, তারা আমাদের জন্য ত্যাগ করেছে। আমাদের শরীরের চামড়া দিয়ে যদি তাদেরকে জুতা বানাই দেয়, তারপর তাদের ঋণ শেষ হবে না। পৃথিবীতে নিয়ে আসছে কে? তারা নিয়ে আসছে। তাদের উপরে কিছুই হতে পারে না পৃথিবীতে। তেমন এই বিজনেসে আপনি একমাত্র আপনি সে ব্যক্তি যার বিজনেসটাকে আপনি নিজে গ্রোথ করতে পারবেন, আর কেউ গ্রোথ করতে পারবে না, আর কেউ আপনাকে আগিয়ে নিয়ে যাবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ ডেলিকেট দিচ্ছেন। আর সফলতার কিছু পেন আছে, এই পেন টাকা আপনাকে পেতে হবে। বারবার চেষ্টা করার পরেও আপনি হেরে যাবেন, কিন্তু তারপরে আরেকবার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে সফলতার মূল মন্ত্র। সো এবার আসেন, আপনি টার্গেটটা কিভাবে নেবেন। আসলে টার্গেট যদি আপনার স্ট্রং টার্গেট থাকে, স্ট্রং মাইন্ডসেটের মাধ্যমে, তাহলে আপনার স্ট্রং অ্যাচিভমেন্ট আসবে। সেটা কিভাবে? আমি মূলত এই ডিএক্সএন বিজনেসের একবারে সহজ কিছু ফর্মুলা আপনাদের দিয়ে দিব। বেশি কাজ করার দরকার নেই, সহজ ফর্মুলায় আপনি নিয়মিত কাজ করবেন অল্প করে, দ্যাটস ইট রেজাল্ট। ওকে, আমি দুইটা টার্গেট নিয়ে বলি যে সবাইকে টার্গেট নিয়ে কাজ করার জন্য। একটি হচ্ছে আপনার পার্সোনাল টার্গেট, ব্যক্তিগত টার্গেট। এখন এই যে পার্সোনাল টার্গেট, আর একটা হচ্ছে আপনার টিম টার্গেট। পার্সোনাল টার্গেট, এই যে পার্সোনাল টার্গেট আর টিম টার্গেট, দুইটা টার্গেটে মূলত আমি কাজ করি, এবং যত সফল ব্যক্তিদের আমি এই পর্যন্ত দেখেছি নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, তারা এই দুইটা টার্গেট নিয়ে কাজ করে। এখন এই দুইটা টার্গেট কি নিয়ে কাজ করে? প্রথমত হচ্ছে যে পজিশন চেঞ্জিং। পজিশন চেঞ্জিং, পজিশন চেঞ্জিং মানে আপনার পজিশন পরিবর্তন করা। নাম্বার ওয়ান, বোঝার চেষ্টা করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মাস আপনার জন্য বিজনেসের একটা বেস্ট মান্থ, এটা আপনাকে ভাবতে হবে। প্রত্যেকটা মাস, নট ফর 1 ইয়ার, প্রত্যেকটা মাস আপনার জন্য এক একটা বেস্ট মাস। দেখুন, আমরা অনেকে এরকম ভাবে শুরু করি যে আগামী মাস খুব ভালো কাজ করব, রমজানের পরে খুব ভালো কাজ করব, বাড়িতে যাওয়ার পর ভালো কাজ করব, আমার এই প্রবলেমটা সলভ হলে ভালো কাজ করব। আপনাকে আজকে করতে হবে, আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যে অবস্থায় থাকেন সে অবস্থায় থেকে আপনাকে কাজ করতে হবে প্রত্যেকদিন, তাহলে আপনি ডিএক্সএন বিজনেস থেকে আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন। সো পজিশন, যদি আপনি মেম্বার থাকেন তাহলে আপনাকে 6% কমপ্লিট করার টার্গেট নিতে হবে। সেটা কিভাবে? আপনার 6% টার্গেট। তারপরে যদি আপনি 6% থাকেন তাহলে আপনাকে 9% টার্গেট নিতে হবে। আপনি যদি 9% থাকেন তাহলে আপনার 12%, আপনি 12% থাকলে 15%, আপনি 15% থাকলে 18%, আপনি 18% থাকলে 25%, আর আপনি 25% থাকলে আপনি এসআর, মানে এখানে তো আপনি স্টার এজেন্ট হয়ে গেলেন। এসআর, এসডি, এই যে আপনার এগুলো হচ্ছে টার্গেট, পজিশনের টার্গেট। এখন এই পজিশনগুলি হবে কি করে? দুইটা ক্যাটাগরিতে পজিশন হয়। প্রথমত হচ্ছে পয়েন্টের মাধ্যমে। সো আপনার পার্সোনাল পয়েন্টের নিয়ে কাজ করতে হবে সময়, পার্সোনাল পিবি, পার্সোনাল পিবি, যেটা দিয়ে আমাদের পজিশন পরিবর্তন হবে। সো পার্সোনাল পয়েন্ট ব্যক্তিগত, যেমন আমরা যারা খুব দ্রুত বিজনেসটাকে আগায় নিতে চাই, তারা আমরা কাজ করি মূলত 300 পিবি নিয়ে। পার্সোনাল পিবি হচ্ছে 300। এখন বলতে পারেন ভাই 300 পিবি তো অনেক বেশি। ঠিক আছে, তাহলে আপনি 100 পিবি কমপ্লিট করেন। আপনি 100 পিবি যদি 10 তারিখের ভিতরে যদি 100 পিবি কমপ্লিট করেন, আর বাকি আছে আপনার 200 পিবি, এই 200 পিবি যদি 20 দিনের ভিতরে আপনি সেলস করার চেষ্টা করেন, তাহলে 300 পিবি হচ্ছে। তাতে আপনার সেলসম্যানের স্কিল ডেভেলপ হবে। আপনার বান্ধবী আছে 10 জনের লিস্ট করেন, বান্ধবী তুই তো 2টা প্রোডাক্ট ইউজ করছ, আমার এই 2টা প্রোডাক্ট তুই ইউজ কর, আমি বিজনেসটা করি, প্রোডাক্টটাও ভালো এবং এখান থেকে তুই স্যাটিসফাই হবি, প্রোডাক্টটা ইউজ কর। কিন্তু এটা বলতে আমরা লজ্জা পাই। এটা বলতে লজ্জা পাওয়া যাবে না। আপনাকে 200 পিবির পণ্য সেল করার জন্য টার্গেট নিতে হবে, নাহলে 100 পিবি প্রত্যেক মাসের 10 তারিখের ভিতরে করে ফেলতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি সারা মাস কাজ করতেছেন, বিজনেসের সাথে সম্পৃক্ত হলেন, বাট আপনি কোয়ালিফাই হলেন না, আপনার বিজনেস কখনো গ্রো হবে না। কারণ এই বিজনেসের 100 পিবি করার কারণে আপনি পাবেন বোনাস, এবং আপনার কি হচ্ছে, পজিশন পরিবর্তন হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার জয়েনিং টার্গেট।
এখন জয়েনিং টার্গেট কি? প্রত্যেক মাসে আপনার টিম তৈরি করার জন্য, আপনার বিজনেসটাকে আরো গ্রোথ করার জন্য, বোনাসটাকে আরো বৃদ্ধি করার জন্য, দ্রুত পজিশনকে ইনক্রিজ করার জন্য আপনাকে টিম তৈরি করতে হবে। আর টিম তৈরি করার জন্য কম করে হলেও আপনাকে প্রত্যেক মাসে 6 থেকে 10 জন ব্যক্তিকে জয়েন করাতে হবে, আপনার নিজের পার্সোনাল। এখন 6 জন ব্যক্তিদের যদি জয়েন করেন, গিভেন এক্সাম্পল, আপনার চিন্তা ভাবনা হচ্ছে আগামী 3 মাসের ভিতরে আপনি স্টার এজেন্ট হবেন। এখন আপনি 3টা লিঙ্ক নিয়ে কাজ করেন, এই 3 জন ব্যক্তিকে জয়েন করালেন, তারপরে যদি এই 3 জন ব্যক্তির নিচে আরো 3টা ব্যক্তি জয়েন করে দেন, তাহলে 6টা ব্যক্তি এক মাসে হইলো। এখন এখান থেকে তাদেরকে আপনি ট্রেনিং করান, তাদেরকে বিজনেসটা শিখান। যদি তারা কেউ কাজ না করতেছে, তাদের নিচে আরো 3 জন লোক দেন, এরপর আরো 3 জন লোক দেন। তাহলে এই 5 জন করে আপনি যে এক একজনের নিচে যে একটা লিঙ্ক দিলেন, এই 5 জন থেকে আপনার একটা স্ট্রং টিম হয়ে গেল, এবং আপনি রুবি হয়ে যাবেন খুব দ্রুত। আপনি রুবিও হয়ে গেলেন, আপনার একটা স্ট্রং টিম হলো। এখান থেকে যদি আপনার মাত্র 9 জন ব্যক্তিও কাজ করে, তাহলে আপনি খুব দ্রুত পজিশন তৈরি করতে পারবেন। এই 3টা টিমের কাজ শেষ করে স্টার রুবি হয়ে গেলেন, বাকি আবার 3টা টিম নিয়ে কাজ করেন সেম ভাবে। বাস আপনার ডায়মন্ড শিপ হতে 1 বছরের বেশি সময় লাগবে না, যদি আপনি স্লোলি কাজ করেন। মাত্র 6 জন করে, 6 জন থেকে 10 জন ব্যক্তিকে, গিভেন এক্সাম্পল, জাস্ট 6 জন ব্যক্তি জয়েন করালে এনাফ। প্রত্যেক মাসে নতুন আপনার প্রত্যেক মাসে জয়েনিং থাকতে হবে 6 জন ব্যক্তি, তাহলে আপনার বিজনেস গ্রো, তার মানে আপনি কাজ করতেছেন। যদি আপনার জয়েনিং না থাকে প্রত্যেক মাসে 6 জন, তার মানে আপনি বিজনেস করতেছেন। এই যে আগে বললাম যে আপনার যদি 15 টাকা প্রথম মাসে ব্যবসা করলেন, এরপরের মাসে যদি আপনার 10 টাকা ব্যবসা হয়, তাহলে আপনার লস। আপনার যদি সেলস না হয়, তাহলে লস। ইয়েস, বিজনেসটা গ্রো হবে এর মাধ্যমে। সো এইটা হচ্ছে আপনার পার্সোনাল টার্গেট। এবার আসেন টিম টার্গেট। হয়তোবা আপনার টিমে 10 জন লোক আছে, 10 পিপল। এই 10 জন ব্যক্তির মধ্যে কেউ আছে আপনার 6%, কেউ আছে 9%, কেউ আছে 18%। এখন কি করা? আপনার কাজ হচ্ছে ওই ব্যক্তিকে নিয়ে বসা, মিস্টার এ কে নিয়ে বসা। মিস্টার এ কে কি দেওয়া? তাকে একটা টার্গেট দেওয়া যে ভাই আপনি 6% কমপ্লিট করছেন গত মাসে, কংগ্রেচুলেশন। তো এই মাসে আপনি কোন টার্গেটে যেতে চাচ্ছেন? আপনি কি 9% যাবেন, নাকি আপনি 12% নিয়ে কাজ করবেন? উনি বললো যে আমি 12% নিয়ে কাজ করব। ওকে ফাইন, তাহলে 12% নিয়ে কাজ করলে আপনি আপনার জায়গা থেকে 10 তারিখের ভিতরে 100 পিবি কমপ্লিট করেন, আর 200 পিবির প্রোডাক্ট আপনি সেলস করার জন্য চেষ্টা করেন, তাহলে 300 পিবি টার্গেট হইলো আপনার। তাহলে ওনাকে কিন্তু আপনি 300 পিবির টার্গেট দিলেন। এই যে 300 পিবির টার্গেট দিলেন, এখন ওই ব্যক্তিটাকে কিন্তু সেম 300 পিবির টার্গেট দিলেন, ওই ব্যক্তিটাকে কিন্তু সেম 300 পিবির টার্গেট দিলেন। এবং তার টিমে যদি আপনার এক একজনের টিমে, কারো টিমে আছে 3 জন, কারো টিমে আছে 5 জন, কারো টিমে আছে 10 জন, এই ব্যক্তি অনুযায়ী যদি আপনি 100 করে তাদেরকে টার্গেট দেন, এবং যদি আবার এসে এরকমই চিন্তা করেন যে সেম টার্গেট 300 পিবির টার্গেট, 100 পিবির পণ্য তুমি 10 তারিখের ভিতরে ক্রয় করে ফেলো, সেই পণ্যের মাধ্যমে বোনাস কোয়ালিফাই হয়ে গেলে পণ্যগুলি ব্যবহার করা, আর বাকি 200 পিবি 20 দিনের ভিতরে প্রোডাক্ট সেল করা। 300 পিবি নিয়ে যদি আপনার টিমে যদি 10 জন থাকে, তাহলে 3 10 30। এখন আপনি যদি 3000 পিবি টার্গেট নিয়েছেন, আপনার টিম টার্গেট 3000, আপনার ব্যক্তিগত হচ্ছে 300, তাহলে কত হলো? 3300 পিবি টার্গেট নিয়ে আপনি কাজ করতেছেন। এর ভিতরে যদি এরা যদি আপনার 1500 পিবিও করে, আপনি যদি 200 পিবিও করেন, তাহলে আপনার অ্যাচিভমেন্ট কত হইলো? 1700। কিন্তু আপনার টার্গেট কত ছিল? 3300। এবার একটা বিষয় চিন্তা করবেন, আপনি যদি টার্গেট নেন মাত্র 10 জনের 100 করে 1000, আর আপনার 100, তাহলে আপনার অ্যাচিভমেন্ট কত আসবে? 700। কেউ হয়তো বা নাও করতে পারে, কিন্তু টার্গেট যত বড় থাকবে তত আপনার কাজের ভিতরে স্পিড হবে। এখন মাস শেষে যদি আপনার এই পিবিটা কাউন্ট হয়, মাস শেষে যদি আপনার এই পিবিটা কাউন্ট হয়, তার মানে আপনার অ্যাচিভমেন্ট ফুলফিল। প্রত্যেক মাসে যদি আপনার 10% বিজনেস ইনক্রিজ হয়, ক্যান ইউ ইমাজিনেশন? 10 মাসে 100% বিজনেস ইনক্রিজ হবে। বাট কথা হচ্ছে আপনি কি আপনার ভিতর থেকে সিরিয়াস আছেন কিনা কাজ করার জন্য? আজকে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে হাত নাই, পা নাই, এবং বাংলাদেশের ঘরের ভিতরে অনেক আপুরা আছে, তাদের পর্দাশীল, হাত পর্যন্ত দেখতে পারে না, তাদের চোখ পর্যন্ত দেখা যায় না। তারা সফল ডিএক্সএন বিজনেসে, তারা ঘরের ভিতরে বসে সুন্দর করে মানুষকে সুন্দর করে বুঝাচ্ছে, ভাইদের বোনদের, তারা সফল হচ্ছে। কারণ কেন ভাই? তাদের ইম্পর্টেন্ট না তাদের হাত পা দেখানো, তাদের ইম্পর্টেন্ট হচ্ছে বিজনেসের কনসেপ্ট স্প্রেড করা, তাদের বিজনেসের যে টার্গেট সেটা নিয়ে কাজ করে, এবং তারা অ্যাচিভমেন্ট করতেছে। তাহলে বুঝতে হবে যে আপনি কোথায় আছেন। ভাই আপনাকে সুন্দরভাবে কাজ করাতে পারবেন। আর ভাইয়েরা তো আছেন, সময়ের মূল্য দিন। প্রবাসে আছেন, টাকা ইনকাম করতেছেন, হয়তোবা পরিবারকে দিচ্ছেন, পরিবারও খরচ করতেছে তাদের প্রয়োজন অনুযায়ী, কিন্তু একটা সময় আপনার ইনকামের সোর্স না থাকলে ইউ উইল বি ড্যাম ম্যান, ইউ উইল বি ড্যাম।
টাইমটা কাজে লাগান। যতই পরিশ্রম করতেছেন, বিশেষ প্রয়োজনে যদি আপনি 18 ঘন্টা কাজ করেন, তারপর আরো 2 ঘন্টা কাজ করেন, 5 বছর 2 ঘন্টা কাজ করেন, এটা আপনার জন্য কাজ করবেন। ট্রাস্ট মি, আমার এই ফিলিংসটা যে কোথায় থেকে আসছে সেটা একমাত্র আমি ফিল করতে পারতেছি। আপনি ট্রাস্ট মি, আপনি কাজ করুন আপনার জন্য, মেক ইউরসেলফ। না হলে আসলে ছেলেদের আপনার চেহারা দিয়ে কোনো কিছু দাম নাই, ছেলেদের হচ্ছে টাকা, মানি মানি মানি। পুরুষদের টাকা ছাড়া কোনো মূল্য নাই আমার যুক্তিতে। এটা পৃথিবীর যে কোনো জায়গায় আমি বলতে পারবো যে পুরুষদের হচ্ছে টাকা ছাড়া কোনো মূল্য নেই। কারণ মেয়েদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে, পুরুষরা মেয়েদের দায়িত্ব নিবে, এইটাই প্রাকৃতিক নিয়ম, এটা আমাদেরকে মানতে হবে। কিন্তু পুরুষদের দায়িত্ব পৃথিবীর কেউ নিবে না যতক্ষণ না পর্যন্ত সে দায়িত্ব নিচ্ছে। সো বিজনেসটা করুন আপনার জন্য, টার্গেট নিন। কি টার্গেট নেবেন? এই যে টিম টার্গেট। এবার টিম জয়েনিং এ আসেন। দেন জয়েনিং ইজ সেম। আপনার মিস্টার এর সাথে বসলেন, বললেন মিস্টার এ কে, ভাই আপনার টিমে কতজন আছে টোটাল? এখন এই ব্যক্তিকে যদি 6 জন ব্যক্তি দেন জয়েনিং টার্গেট, এবং প্রত্যেক 10 জন যদি আপনার 6 করে যদি জয়েনিং এর টার্গেট নেয়, তাহলে 6 10 60, রাইট? 6 10 60, তাহলে আপনার 66% টার্গেট নিয়ে কাজ করতেছেন। আবার কেউ যদি আপনার 5 জন জয়েন করালো, কেউ 3 জন জয়েন করলো, তাহলে এভারেজ আপনার কত হচ্ছে? এভারেজে কম করলে 30 জন জয়েন হবে। বিশ্বাস করেন, আপনার যদি এই মাসে জয়েনিং ভালো থাকে, তাহলে আগামী মাসে আপনার পিবি বেশি আসবে। যেই মাসে আপনার জয়েনিং ভালো আসবে, এর পরের মাসে আপনার পিবি আসবে, পরের মাসে আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন। তাহলে জয়েনিং কে কিন্তু আপনি ফেলে দিলে চলবে না। সো এই জয়েনিংটা এবং টার্গেটের এই দুইটার উপরে যখন আপনি মাসের শুরু থেকে, আমি মাসটাকে ধরি কিভাবে জানেন? প্রত্যেক মাসের আপনার 26 থেকে 28 তারিখের ভিতরে আপনার বিজনেস ক্লোজ। কোম্পানি সিস্টেমে 31 তারিখ বা 30 তারিখে বিজনেস ক্লোজ হচ্ছে, বাট আপনার এখানে 26 থেকে 28 তারিখে আপনার বিজনেস ক্লোজ করে ফেলবেন। তারপরে সামনের মাসে আপনার নিজের পার্সোনাল কত টার্গেট নিয়ে কাজ করতেছেন, আপনার টিমের প্রত্যেকের কত পিবি টার্গেট নিয়ে কাজ করতেছেন, কতজন জয়েনিং নিয়ে কাজ করতেছেন, সেটা নিয়ে 2 থেকে 3 দিনের ভিতরে বসেন। আগে আপনার কাতার ভিতরে লিস্ট করে রাখেন। মনে রাখবেন, প্রত্যেক ব্যবসায়ীর কিন্তু নোট আছে। আপনার যদি পেন এন্ড পেপার দিয়ে নোট না করেন, আপনার মোবাইল আছে, স্মার্টফোন, খুব ভাবতেছেন, আপনার বিজনেস গ্রো হবে না। কিছু কিছু কাজ আছে আপনার অ্যানালগ স্টাইলে করতে হবে, ডিজিটাল স্টাইলে করা যাবে না। খাতাপত্রের মধ্যে যেটা লেখা থাকে সেটা ব্রেনে আপনার ফোকাস দেওয়া যায় বেশি। শুধু মাইন্ডে থাকলে সবকিছু, তাহলে পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে তারা সব মাইন্ডে রেখে দিত, তাহলে আর খাতা কলমের মধ্যে কিছু লিখতো না। এটা মনে রাখবেন। তাহলে আল্লাহ তাআলা আর মনে করেন যে এই আর্টিকেল লেখা দিত না, কলম দিত না, খাতা দিত না, গাছের শিকলের মধ্যে লিখে গাছের বাকলের মধ্যে লিখে রাখতো, এরকম হইতো না। এটা আপনাকে বুঝতে হবে। কিছু কিছু বিষয় আছে সেটা আপনার অতীতের সিস্টেমে ফলো করতে হবে। সো কাথার মধ্যে লিখেন আপনার টার্গেট। আমি বিশ্বাস করি এই মাস আপনারা যাই করেছেন, আপনার আগামী মাস অনেক ভালো রেজাল্ট আসবে। কারণ কেন? আপনি যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখলেন, আমার সাথে আছেন, তাহলে অবশ্যই আপনার পার্সোনাল টার্গেট কি হবে? 300 পিবি। জয়েনিং কি হবে? আপনার 6 জন ব্যক্তি। আপনার টিমে 10 জন থাকলে 300 করে আপনার 3000 পিবি। আপনার টিমের 10 জন ব্যক্তিকে যদি 6 জন করে জয়েন করায়, তাহলে 60 জন। তাহলে কি হলো? ওভারঅল আপনি 3300 পিবি টার্গেট নিয়ে কাজ করতেছেন। এবার আপনার টিম অনুযায়ী আপনার টার্গেট নেন। তারপর হচ্ছে আপনার 66% কে নিয়ে আপনার কাজ করতেছেন। এখন আপনারও পজিশন ইনক্রিজ হইতেছে, চেঞ্জ, এবং আপনার টিমেরও পজিশন ইনক্রিজ হইতেছে। তার মানে কি? পজিশন চেঞ্জিং হচ্ছে আমাদের প্রথম টার্গেট, তারপর পার্সোনাল পিবি এবং পার্সোনাল জয়েনিং। সেম টিমের পজিশন পরিবর্তন টিম মেম্বারদের, তারপর হচ্ছে আপনার পার্সোনাল পিবি এবং পার্সোনাল জয়েনিং। দ্যাটস দ্য রিয়েল স্টোরি ফর মান্থলি টার্গেট এন্ড অ্যাচিভমেন্ট। এখন এই মুহূর্তে যদি আপনি ডিসিশন নেন, আপনি ডিসিশন নিয়ে টার্গেট লিখেন, 3 দিনের ভিতরে আপনার বিজনেস পার্টনারদের সাথে বসেন, বসার পরে তাদের সাথে কথা বলেন, তারা কোন পজিশন অ্যাচিভ করতে চাচ্ছে, তারা কত পিবি অ্যাচিভ করবে, এবং সেটাকে প্রত্যেক সপ্তাহে ফলো আপ দিবেন। প্রয়োজনে আপনি আপনার লিডারের সাথে বসবেন, লিডার আমার এই টার্গেট, লিডার আমি এই পজিশন পরিবর্তন করতে চাই, লিডার আমি আমার এই ইনকামের নিশ্চিত করতে চাই, আমি এতজন ব্যক্তিকে জয়েন করাইতে চাই। এখন আপনি আমাকে প্রত্যেক সপ্তাহে একবার করে সময় দিবেন 10 মিনিটের জন্য, আমি সারা সপ্তাহের ভিতরে কি অ্যাচিভ করলাম সেটা আপনার সাথে শেয়ার করব। বাস আপনার লিডার 2 হাত পেতে দাঁড়ায় আছে যে বিজনেস পার্টনার আসো, তোমাকে সহযোগিতা করি, বিজনেস পার্টনার আসো, সহযোগিতা করি। কারণ এই ডিএক্সএন বিজনেসে আমি একা সফল হতে পারবো না, আপনার লিডার একা সফল হতে পারবো না, আপনাকে সফল করেই
আপনার লিডার সফল হবে, আর আমিও আমার বিজনেস পার্টনারকে সফল করেই কিন্তু আমি সফল হব। এই ডিএক্সএন বিজনেসের টুইন টুইন উইন, মানে দুইজনেই জিততে হবে। এখানে কাউকে হারায় জিতা যায় না। এটা রাজনীতির মাঠ না যে ওনাকে আপনার হারায় আমি জিতবো, না না, এরকম সিস্টেম নাই। তাহলে এটা মাইন্ডে রাখতে হবে। সো এই ছিল আমার আজকের আলোচনা। আমি বিশ্বাস করি আজকের এই আলোচনা থেকে আপনারা ক্লিয়ার, এবং আপনারা এখনই সিদ্ধান্ত নিবেন, এখনই টার্গেট নিবেন, নেওয়ার পর আপনি পুরো মাসব্যাপী কাজ করবেন, এবং আমি বিশ্বাস করি আগামী মাসে আপনার পজিশন পরিবর্তন হবে, আপনার ইনকাম পরিবর্তন হবে, আপনার বিজনেস পার্টনারেরও পজিশন পরিবর্তন হবে, তার ইনকাম পরিবর্তন হবে, এবং আপনার টিমেরও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে বলবেন না। উইশ ইউ বেস্ট অফ লাক। দেখা হবে নতুন কোন সেশনে। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন।